হ্যালো সবাইকে, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। গত 30শে নভেম্বর ব্র্যাক লার্নিং সেন্টারে টিচার্স ওয়ার্কশপের আয়োজন করেছিল ফেবার ক্যাস্টেল। লাইফে ফার্স্ট টাইম আমি এই ধরনের কোনো টিচার্স ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছিলাম, তাই এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। ব্র্যাক লার্নিং সেন্টারের 4th ফ্লোরে আমাদের মূল আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। লিফট থেকে বের হয়ে হলরুমে ঢোকার সময় তারা আমাদের সুন্দর করে ওয়েলকাম করেছিল। হলরুমে ঢুকেই দেখতে পেলাম পুরো হলরুম অনেক সুন্দর করে প্রোগ্রামের জন্য সাজানো ছিল। হলরুমের বাইরেও প্রোগ্রামের জন্য এভাবে ডেকোরেট করা ছিল। বিভিন্ন স্বনামধন্য স্কুলের টিচারদের ইনভাইট করা হয়েছিল এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন টেবিল জুড়ে সবাই বসে আছে, এরা সবাই ছিল বিভিন্ন স্কুলের টিচার। তখনও যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার অনেকটা সময় বাকি ছিল, তাই সবাই গিয়ে ছবি তুলছিল। আর এই তো বিবেকানন্দ স্কুলের পক্ষ থেকে আমি, জয়িতা, মৌমিতা, পিয়া সহ বাকিরা সবাই গিয়েছিলাম। আমাদের প্রোগ্রাম ততক্ষণে শুরু হয়ে গেছে। আর ইনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্স প্রফেসর এম নাজমুল হক। পুরো প্রোগ্রামটিতে উনি আমাদের এত সুন্দর করে ক্লাস নিয়েছেন যে আমাদের মনেই হয়নি যে 7 ঘন্টা প্রোগ্রামে আমরা কোনো বোরিং টাইম কাটাচ্ছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাচ্চাদের ওয়েল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ফিজিক্যাল ডেভেলপমেন্ট সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ক্লাসে কী করে বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ বাড়ানো যায় সে ব্যাপারে লেখার জন্য আমাদের একটি করে কাগজ দেওয়া হয়েছিল। এরপর পরে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট টাইম, এবং ব্রেকফাস্টে আমাদেরকে সার্ভ করা হয়েছিল একটি চিকেন বান এবং চা। ব্রেকফাস্টের পর আমাদেরকে সবার স্কুলে কী কী উপায়ে পড়ানো হয় সে ব্যাপারে কথা বলতে বলা হয়েছিল। তারই এক ঝলক দেখে নিন। আমরা স্কুলে সাধারণত যখন বাচ্চাদেরকে কোনো কিছু শিখাই, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করি। আমরা বাচ্চাদের সাথে আই কন্টাক্ট বাড়ানোর চেষ্টা করি, যেটা আই কন্টাক্ট বাড়ানোটা আসলে টিচারদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। যেহেতু ফেবার ক্যাস্টেল থেকে পুরো প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, তাই এক জায়গায় ফেবার ক্যাস্টেল রং দিয়ে সাজানো ছিল। এরপরে আমরা সবাই ছবি তুলে ব্যস্ত হয়ে পড়ে আমরা স্যারের সাথে সবাই কথা বলছিলাম। এর কিছুক্ষণ পরে আমাদের হয়ে যায় লাঞ্চ ব্রেক। আমাদের জন্য লাঞ্চে অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল। মমিতা খুব সুন্দর করে আমাদের সার্ভ করে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও চলে গেলাম হলরুমে। আমাদের পুরো প্রোগ্রামটি স্পন্সর করেছিল ফেবার ক্যাস্টেল। প্রোগ্রামে ফেবার ক্যাস্টেলের বিভিন্ন নতুন নতুন প্রোডাক্টের সাথে আমাদের পরিচয় করানো হচ্ছিল। ফেবার ক্যাস্টেলের প্রোডাক্ট ভালো, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এরপরে শুরু হয়ে যায় বল থ্রোয়িং গেম। বল থ্রোয়িং গেমের মাধ্যমেও আমরা অনেক কিছু জানতে পারি। এরপর পরে ছিল লাস্ট সেশন, যেখানে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এবং সেখানে আমরা সবাই মিলে আলোচনা করে একটি অ্যাসাইনমেন্ট রেডি করেছিলাম। টি ব্রেকে অ্যাসাইনমেন্ট রেডি করার সময় একটা জিনিস আমার মাথায় ঘুরছিল, যে বাচ্চাকে সাধারণত কথা বলা ও লেখার ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। আর সেভাবে আমরা সেই অ্যাসাইনমেন্টটি মূলত সেদিন রেডি করেছিলাম। সেই বাচ্চারা হচ্ছে অনেক কিছু না বুঝলে ওরা শেপটা বোঝে, যে বাসায় আপেল খাচ্ছে এটা হচ্ছে গোল, ওরা আম দেখছে এটা হচ্ছে ওভাল শেপের মধ্যে পড়ে অথবা সার্কেলের মধ্যে পড়ে। তাহলে জিরো দিয়ে হয় হচ্ছে সার্কেল। আবার সেটা যদি একটা শেপের সম্পর্কে জিজ্ঞেস করলাম যে জিরো দিয়ে কি কি হয়, তুমি কি কি বুঝো জিরো দিয়ে, ও বললো যে জিরো দিয়ে সার্কেল হয়, জিরো দিয়ে আম হয়। আমি সত্যি প্রাউড ফিল করছি এই ধরনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। বিবেকানন্দ স্কুলকে অনেক বেশি ধন্যবাদ এই ধরনের একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রোগ্রাম শেষে ফেভার ক্যাস্টেলের পক্ষ থেকে আমাদের একটি করে প্যাকেট দেওয়া হয়েছিল, যেখানে ছিল একটি সার্টিফিকেট এবং একটি মগ।